যেখানে ধর্ষণ করতে এক রাতও লাগে না, সেখানে ধর্ষণের বিচার করতে এত মাস কেন সময় লাগবে? 30 দিনের মধ্যে এমন দৃষ্টান্ত হোক যাতে যাদের মনের মধ্যে ধর্ষক চিন্তাও থাকে তারা যেন এই দৃষ্টান্ত দেখে এই ধরনের কুকর্মকাণ্ডে সাহস না পায়। তাদেরকে গ্রেফতার বা আটকই শেষ কথা নয়, তাদের বিচারটাও দৃশ্যমান হওয়া উচিত। এটা নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কোনো বক্তব্য আমরা কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু আমরা দেখলাম না। দাবি দেওয়া হচ্ছে যে চলমান সহিংসতার, নারীর বিরুদ্ধে যে চলমান সহিংসতা চলতেছে সেটার বিরুদ্ধে যে আমাদের যে প্রচলিত আইন আছে সেটার যে যথাযথ প্রয়োগ হচ্ছে না। আমরা চাচ্ছি যে ওইটাকে আরও সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে, যেমন 180 দিন আছে, আমরা চাচ্ছি যে ওটা 90 দিন বা 30 দিনের মধ্যে, 90 দিনও না 30 দিনের মধ্যে এমন দৃষ্টান্ত হোক যাতে যাদের মনের মধ্যে ধর্ষক চিন্তাও থাকে তারা যেন এই দৃষ্টান্ত দেখে এই ধরনের কুকর্মকাণ্ডে সাহস না পায়, যেন চিন্তা করে যে তার পরিণতি কি হতে পারে। আমাদেরকে বলা হয় বোরখা না পরার জন্য আমাদের ধর্ষণের শিকার হতে হয়। তাহলে নুসরাত কিভাবে ধর্ষণের শিকার হয়? যেখানে একজন বৃদ্ধ, আমরা অনেক বছর আগে দেখেছি যে কুমিল্লাতে একজন বৃদ্ধ মহিলাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। তিনি কিভাবে ধর্ষণের শিকার হলেন? আমার সরকারের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং আইন উপদেষ্টার কাছে প্রশ্ন থাকবে যে আপনারা আমাদেরকে কতখানি নিরাপত্তা দিতে পারছেন? আর এই যে ধর্ষকদের বিচার কেন এত বিলম্ব? কেন যেখানে ধর্ষণ করতে এক রাতও লাগে না, সেখানে ধর্ষণের বিচার করতে এত মাস কেন সময় লাগবে? আমি ইন্টারভেন গভর্নমেন্টের প্রতি একটা জোর দাবি জানাই। এই দর্শনের পিছনে যারা তো ঢুকে দর্শন করছে, যারা বোর্ডের জন্য বেগমগঞ্জে হত্যার দর্শন করছে, এরপর হচ্ছে রেজিয়া, এরপর তনু, এরপর আমাদের মুনিয়া। আমরা আসলে কোন দর্শনে চাই না। আর এই দর্শনের বিচারটা আমি দেশবাসীর কাছে বা আমার একটা ছোটখাটো ওপিনিয়ন, সেটা হলো 90 কার্য দিবসে, আর যদি গভর্নমেন্ট চায় আইন করে 15 কার্য দিবসের মধ্যে দৃষ্টান্তমূলক কয়েকটা শাস্তি দেওয়া হোক, তাহলে আমাদের মা বোন, আমাদের সন্তান, আমাদের কন্যারা নিরাপদ বোধ করবে। যখনই তারা সুযোগ পাচ্ছে, তারা হচ্ছে যে গাপটি মেরে রয়েছে, তারা তখনই সবুল মারছে। এবং এই ব্যবস্থার একটা বিহিত করতে হবে এবং তাদেরকে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে গ্রেফতার বা আটকই শেষ কথা নয়, তাদের বিচারটাও দৃশ্যমান হওয়া উচিত এবং তাদের সে বিচার যেন একটি উদাহরণ সৃষ্টি করে এবং যেন পরবর্তী কোনো দর্শককে যেন হচ্ছে যে 3-5 বার ভাবায়, যেন তার পরবর্তী কোনো এই রেপ করার কোনো হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করার আগে এই ধরনের বিচার ব্যবস্থা ফিরে আসুক, সেটাই আমরা চাই। আমার বোনেরা, আমার মায়েরা তারা নিরাপদে যে কোনো সময় যে কোনো জায়গায় চলাচল করতে পারুক, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। সরকার যে কয়দিন আছে, তাহলে এই কয়দিনের মধ্যে তার সংস্কারের যে জায়গাগুলো, সেগুলোকে সংস্কার করে জনগণকে দেখিয়ে দিক যে তারাও পারে, ক্ষুদ্র সময়ে হলেও, অধিষ্ঠিত হলেও ক্ষমতায়, সেই ক্ষমতার বলে যাদের যে যাবতীয় যে কাজগুলো, সেই কাজগুলো মানুষের পক্ষের যে কাজগুলো, সেই কাজগুলো তারা যাতে করতে পারে। এবং তারা কিন্তু এই রিসেন্ট সময়ে তারা কিন্তু এই যে দাবিগুলো উঠেছে, আচ্ছা কতদিন ধরে দেখেন আপনি, এই ধর্ষণ কি থেমে আছে? ধর্ষণ তো থেমে নাই। একটা আন্দোলন হলে তখন মানুষের চোখে আসে, মানুষের সামনে পড়ে, একের পর এক বিষয়গুলো সামনে আসে। তাহলে এটা নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কোনো বক্তব্য আমরা কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু আমরা দেখলাম না। তাহলে এটার এই যে বিচারের দাবিতে আমরা নামছি রাস্তায়, তাহলে এদেরকেও তো দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েও তো মানুষকে আস্থাবান করা যায়। তাহলে সরকার কিন্তু সেই জায়গাগুলো করছে না। তাই সরকারের কাছে আহ্বান যে আপনারা যদি টিকে থাকতে চান, তাহলে এই সংস্কার কাজগুলো করুন এবং সংস্কার কাজগুলো করার মধ্য দিয়ে একটা সঠিক নির্বাচনের লাইনের দিকে আপনারা যান, নির্বাচন কমিশনকে সংস্কার করার মধ্য দিয়ে।